মানুষ ভজলে শোনার মানুষ। শুধু তাই, তুমি গানের মানে বলো তো যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। এটা তো নিজেকে খোঁজার বিষয়। আমি মরার পরে আমার যে চেহারা দেখতে পাবো সেটা কি নবীর চেহারার সঙ্গে মেলে, না আমার বাপের সঙ্গে মেলে, না আমার সঙ্গে মেলে, না অন্য কোনো ইল্লাল্লাহর সঙ্গে মিলে? এটা খোঁজাই হচ্ছে সেই মানুষটি। মিলন হবে কত, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। কিন্তু এই গানে তাহলে অনেক কনসার্টে দেখি যে শিল্পীও নাচে, দর্শকও নাচে, এবং তাল হচ্ছে ডিজে পার্টির তাল। হ্যাঁ, না হোক হোক হোক, ও হবে নাচছে, তুমি আবার যখন অ্যাকুস্টিক নিয়ে নাচছ তুমি যে আনন্দটা পাচ্ছ সেটা আলাদা, সেটা আবার আলাদা হয়ে যাচ্ছে। গানের বাণী বুঝে নিলে সেটা তো শান্তভাবে বুঝে। ওরা হচ্ছে মিলন হবে কত দিনে, মানে মিলন হবে কত দিনে, ওই মিলনের কথা কয়। হ্যাঁ, কিন্তু দর্শনই তো এই দর্শনের মিলনটি তো আলাদা। যে নিজের সঙ্গে তার আত্মিক যে ট্রান্সমিট হয়ে যাবে, মরার পরে যে সে সুজা হয়ে শুয়া থেকে তার জ্ঞানের সঙ্গে কথা বলবে, মুনকির নাকিরের সঙ্গে কথা বলবে, সেটা কি সে না ঈশ্বর জিজ্ঞেস করছে নাকি? এই যে ভাবনা, যেখানে রবীন্দ্রনাথ এক জায়গায় বলছে যে এই প্রলয়ের পরে ঈশ্বর কি আবার কথা বলবেন, তিনি কি আবার পৃথিবী গড়বেন, আবার কি পাখি বউ কথা বলবে যে বউ কথা কও, বলবে আমি ভালোবাসি? সেটাই তো।